বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। এই টমেটো দেখা যাচ্ছে সেগুলো বিক্রি করতে এনেছে লোহজং। এই লোহজং বিক্রি করে তারা বাড়ি চলে যাচ্ছে। আমরা ট্রলারে বসে আছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি পৌঁছে গেল ফারুক মাতবরের চর। এই ফারুক মাতবরের চর দিয়ে বড়দিয়ার চর যাওয়া যায়, পালের চরও যাওয়া যায়। আমরা নেমে হাঁটা ধরলাম। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। একজন কৃষকের সাথে আলাপ করব। উনি কি অবস্থায় আছেন তার সাথে আলাপ করে জানার চেষ্টা করব। এই যে যাদেরকে দেখছেন তারা ওই পণ্য সামগ্রী বিক্রি করে আবার বাড়ি ফিরছে। এই চরটা দেখতে খুব সুন্দর। 80 থেকে 90টা পরিবার আছে, সবাই গবাদি পশু পালন করেন এবং তাদের প্রধান আয় হলো দুধ বিক্রি করে তারা আয় করে থাকেন। আজ যার সাথে কথা বলবো আমি নিজেও শোনার চেষ্টা করব, আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব। তাই শুনতে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। কি বলছেন এবার? সরষা বুনছি। সরষা কেমন বলছেন? 2 বিঘা বুনছি। 2 বিঘা? হ্যাঁ। হয়েছে কেমন? আল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। কোন কি? হ্যাঁ। বেচছেন নাকি? কাটতাছি। কাটতেছেন? হ্যাঁ। কয়দিন কাটতে লাগবো? আপনার সপ্তাহখানিক লাগবো। সপ্তাহখানিক লাগবো? হ্যাঁ। সপ্তাহখানিক হইলে হয়ে যাবো? হ্যাঁ। তো 2 বিঘায় পাইবেন কতটি আল্লাহর রহমতে? হেয়াতে ওই আমার ভাই কই টানবো। ভাই 2 বিঘায় পাইবেন কতটি আল্লাহর রহমতে? বিঘা প্রতি কতটি হয়? বিঘা প্রতি এডুকেশন এক কিলো ভালো হলে 6 মণ। 6 মণ হয়? 6 মণ 7 মণ হয়? হ্যাঁ। ও, আর ভুট্টা বুনছেন নি? না, ভুট্টা বুনেন নেই? না, এই বুনছি। কি বুনছেন এবার? এইবারে শস্যই বুনছি। শুধু সরষা? হ্যাঁ। আচ্ছা। আল্লাহ বাসায় রাখবে আর বছর ধান পান। জমি কি ভাড়া নিয়ে করেন না নিজের না, জমি? আমাদের নিজের জমি? হ্যাঁ। ও, কতটুকু আছে জমি আপনার? ওখানে আছে 12 বিঘা। 12 বিঘা? এই 12 বিঘা পুরো এই ফসল করছেন? না, তাইলে আমি করছি 8 বিঘা। 8 বিঘায় করছেন? হ্যাঁ। আর 4 বিঘা? আর 12 বিঘা আবার অন্য দিছি। কি ভাড়া দিছেন? হ্যাঁ। ভাড়া কত করে দেওয়া যায়? ওইটা ফসল কাটা। হ্যাঁ, ফসল কাটা ওইটা। ও, ফসল কাটা ওই মানে ভাগে? হ্যাঁ। কত হইলে জান না? কত বছর ধরে এই চরে আছেন? এইখানে অল্প এরা যে কয়দিন ধরে আইছে। আপনি ওই কয়দিন ধরে? আমি আরো পরে আইছি। পরে আইছেন? আগে কই আছিলেন? আগে আছিলাম বিক্রমপুর আছিলেন? ওই কাঠপট্টি আছিলেন? এই এনে আইলেন কেমনি? এখানে আইলাম জায়গা জমি জাগরে এই সকল ভাই বেড়াতে একখানা ছিলাম না। এটি কি বাপদাদার সম্পত্তি? হ্যাঁ, এইটা ভাবতে। ও, আগে পূর্বপুরুষ বাপদাদারা কি এখানেই ছিল? হ্যাঁ। 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 ও, এই কারণে আবার জাগজে পরে আসছেন? মানে আসছেন পরে পাইছেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই ছেলে পেলে নাই? আছে। আপনি ওখানে এই কষ্ট করেন একা? আর পোলাপান তো শোনেন, গাঙ্গে বাংলায় আমরা ই করে আমরা গরিব হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। ওই পোলাপান এই যে কিছুজন লেখাপড়া করাইতে পারি না, কিছু করাইতে পারি না, খাইটা এই এখন খাওয়া হয়েছে যে কোনো একটা কাম শিখাইতে পারেন নাই? না। আচ্ছা। এই আইলাম যেন যা করলাম। হ্যাঁ। ওই পোলাপানে রাখবে। যাক, পোলাপান তো এক লোকই আছে নাকি? না, ভিন্ন থাকলে কি যেন ওই আমি যেমনি কই এমনি চলে। যাক, চলন ভালো। ভালো থাকেন। এক পোলায় কত দূর রাখছে? কি জমি রাখছে? 1 ঘন্টা রাখছে। যাক, ভালো তো। হ্যাঁ। তাও কামাই করে তো রাখছে নাকি? আর মায়া রাখছে 12 শতাংশ। মেয়েও রাখছে? তাকে যে জমি বারান্দা কথা কমান যাবো না, ঠিক না? হ্যাঁ। না, জমি কমান যাবো না, কারণ 6 সন্তান যা আছে এটি পারবো আস্তে আস্তে, নাকি? বাড়তাছেই তো, এগুলো জমিও বাড়াইতে হইব। হ্যাঁ, বাপে থুয়ে গেছে 4 বিঘা, সন্তান হয়েছে 4 জন। ওখানে তো এই 4 জনে 12 বিঘা করতে হইব। এইটা করুন না সবাই। আর নাই ওখানে বাড়ানের। ওই বর্ষাকালে চলেন কেমনে কেটা আপনি? আমি আপনার বর্ষাকালে ওই শীতের দিনে মোজা বেশি, পুরান কাপড় বেশি। মাশাআল্লাহ। তা আমি হয়তো আল্লাহ দিলাম না, কোথায় খাটতে পারি। কোন জায়গায় বেচেন? ঢাকা? ওই টাউনের দিকে?
মাল আনেন কোথা থেকে? ঘোড়া দৌড়ি বেশি। মাল আনেন কি ঢাকা থেকে? ও, লাভ হয়নি? লাভ না হইলে কি বলতে বোঝাকে ওইটা নেই। যাক, এই তো ভালো একটা কথা কইছে, সুন্দর কথা। মানে চলতে তো পারেন, তারপরে আল্লাহ দিলে ব্যবসা, নিজের ব্যবসা নাকি? হ্যাঁ, ওখান থেকে আল্লাহ দিলে আপনাকে তো চলতে পারি। যাক। পোলা মানে লক্ষ্মী পুজো আমি করি না। বাবারে, বয়স কেমন হয়েছে আপনার? আমার 85। 85 বছর এখনো খাটনি করে খান হ্যাঁ নাকি? খাটনি খাটি কি দেখি তো শরীরটা ভালো আছে। শরীরটা ভালো রয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দোয়া করি যে আপনি আরো খাটতে পারেন, বুঝছেন? কারণ এই বয়সে কি কয়, এই বয়সে তো মনে করেন খাটতে পারে না মানুষ, ঠিক না? এই লো অবস্থা। যাক, আপনি এই সুস্থ আছেন বর্তমানে? হ্যাঁ হ্যাঁ, এই ভাই বোকালে আসবে না। হ্যাঁ, 30 বছর ধরে 30 বছর। আগে জানতাম না, গাড়ি চালাইতাম, টাকা তো নাইছে, কিন্তু কাম জানি না। হ্যাঁ, এই ভাইয়ে ই করে আমারে এই গৃহস্থালী লাইন লাইন করে দিছে নাকি? হ্যাঁ, তো দেখেন এই যে ভাইয়ের ভাইয়ের বোকালে আছি। মহব্বত কত ভাইয়ের। হ্যাঁ, ভাইয়ের নামটা কি? আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম ফজল মন্ডল। ফজল মাতবর। আচ্ছা, যাক, এই তো আপনার পাইয়া আর 85 বছর বয়স, তারপরে আবার ওই যে যার কথা কইলেন যে আপনার লাইন লাইন করে দিছে, হ্যাঁ। এমন তো কেউ কেউ করে দেয় না। না, অহংকার জিনিস দেয় না। অহনো যে এখানে আমি আইছি না, হুম। আমার এইগুলো কেউ আমার একটা ইয়ে করতে পারবো না। যাক, ভালো। তাও ওই যে আপনার- দেখো নাম কইলো, হ্যাঁ, ফারুক মাদর, শাহাবুদ্দিন মাদর, আমার ভাই ওটা। যাক, সব আপনারা একলগে থাকেন, মিলামিশা থাকেন এবং একজন না, একজনের আমরা- উপকার করেন নাকি? আপনাদের ইয়ে আছি, এরকম মিল্লামিশা দোয়া রাখেন। অবশ্যই দোয়া রাখি। দোয়া এক জায়গায় থাকতে হলে মিলামিশা থাকতে হবে। দুনিয়া চলে দিতে পারি। হইতেই পারে, আবার দেখতে দেখতে হইব, দেখতে হইব। রাইট, মানুষের জন্য মানুষ পাঠাইছে আল্লাহ পাকে। রাইট রাইট। কারণ আমরা যদি মানুষের লেগে না করি, হ্যাঁ, আমরা করি কি, রাত হইলে কার মারমু, কার দায়িত্ব রাখবো, এই চিন্তা করি আর কারে কি। মনে করেন মারমু, কার ঠকাইবো, এই চিন্তায় থাকি। কার 2টা পয়সা বেশি হয়ে গেল, আর একটু দায়িত্ব ধর। এই হিসাব করি না যে আজকে মরে গেলে কালকে 2 দিন হাজার হাজার বছর মারি চলে থাকতে হইবো। আবার কিছু তো লয়ে যেতে পারবো না, কেউই করে না। লয়েও তো যেতে পারবো না কিছু। মানুষের প্রতি মানুষের কোনো মায়া মহব্বত কিংবা আছে। হ্যাঁ, আগে 20 বছর আগে মায়াটা আসলে কি বাইশের প্রতি, আরো মনে করো হয়েছে কি কি হয়েছে? দেশের পরিস্থিতিটা কি, আর এত কষ্ট করে এই করে থাকি, কি লিখে থাকি, 2টা গরু বছর পালতারি গরিব লোক, আল্লাহ 2-4টা দেয়। 2-4টা আমরা পালতাছি, তুই 20 তারিখ করে খাই লই, এই নিয়ে আমরা শান্তি। করতে হইতো না। এই কারণে আল্লাহ এই যে দেশে যারা নদী পোলাপান মানুষ করতেই না, হ্যাঁ, ভোগ করতাছে। ভালো একটা স্কুল নাই। আবারও এমনি গরিব মানুষ, টাকা পয়সা নাই। হ্যাঁ, দেখছি একটা স্কুল, মসজিদ মসজিদ, সরি, একটা মসজিদ দেখছিলাম। ওই মসজিদে ই করে এই আচ্ছা আচ্ছা, যাদের লোক থাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি আমরা না থাকি এত একটা মসজিদ মানুষ কি বইছে, মানুষ মরে দিতে পারে। ঠিক আছে।